কয়েকদিন যাবৎ বাড়িতে না থাকার কারণে বাড়িতে তো সেইভাবে রান্নাবান্না কিছুই করা হয়নি। তার ওপর তোমাদের দাদাভাই ছিল আউট অফ স্টেশন। স্বাভাবিকভাবেই সংসারের গল্পটা ঠিক জমছিল না। আসার আগের দিন তোমাদের দাদাভাই কিন্তু আমার কাছে ডিমান্ড করেছিল যে আমি কী রান্না করব। কথা মতো আমিও চলে গিয়েছিলাম সকালে উঠে বাজারে, আর ওর পছন্দের জিনিস রান্না করব আমার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী। আর সেও কিন্তু আমার জন্য নিয়ে এসেছে রিটার্ন গিফট। সেগুলো হচ্ছে অনেক খাবার। সেই খাবারগুলো কী, আর আমি কিন্তু এগুলো খেতে ভীষণ ভালোবাসি। আর আজকের দিনটা কেমন কাটলো সব কিছু এই ব্লগে শেয়ার করব, চলো দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 9টা বেজে গেছে অলরেডি। আর আমি ঘুম থেকে উঠে চাটা খেয়ে ফেলেছি। এখন যাব হচ্ছে আমি একটু চিকেন নিয়ে আসতে। কয়েকদিন ধরে ভাবছি ওখান থেকে এসে চিকেন আনবো ভাবছি, কিন্তু আনা হয়নি। তো আজকে এনে রাখছি। আর আমি না আজকে বেশি চিকেন আনবো না, কারণ 1 কেজি চিকেন নিয়ে এলে না আমাদের কি হয় বলো তো, মনে হয় যেন শেষ হচ্ছে না। তো আমি আজকে 500 চিকেন আনবো বা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের চিকেন আনবো। তো এখন আবার আমাকে তার জন্য নিচে যেতে হবে। তারপর আর কালকে যা ওয়েদার ছিল সেই তুলনায় আজকের ওয়েদারটা তো মানে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। কালকের ওই ওয়েদারটা থেকে আজকের এই ওয়েদারটা আমরা একেবারে মানে কল্পনাই করতে পারছি না যে কী হলো। তো যাই হোক, আমি তাড়াতাড়ি বেরোই। আবার এসে আবার আমাকে রান্নাবান্না করতে হবে। আজকে আবার রান্নাবান্না করাটা আমার শুরু। তো রান্নাবান্না আবার করবো। এতদিন ঘুরে ঘাড়ে এলাম, সব কিছু ঠিকঠাক হলো, এখন আর রান্নাবান্না না করলে তো হবে না। আর কালকে রাতে প্রচুর ঘুম নিয়েছি, সেই যে 12টায় ঘুমিয়েছি আজকে পুরো 8:30টায় ঘুম হয়ে গেছে। তো যাই হোক, চলো আগে আমি যাই, তারপর আবার কথা হচ্ছে। চলো, সব কিছু কথা বলার পর একটু চুলটা বেঁধে নিই, নইলে তো যাওয়া যাবে না বাইরে, এত গরম। আর আমি যেহেতু আমার চুলে স্মুথনিং বা কেরাটিন কিছুই করা নেই, আমি খুব একটা চুল খোলা রেখে বাইরে যেতে পারি না। আর এই গরমে তো কোনো কথাই নেই, তার উপর আবার যাচ্ছি বাজার করতে। তো সব কিছু পরিপাটি করে চুল টুল বেঁধে নিয়ে তারপর সানস্ক্রিন লাগিয়ে আমি কিন্তু বেরোবো। কেননা বাইরে কিন্তু প্রচণ্ড রোদের তাপ, তারপরে তো আবার তাপ আসছে বলছে, জানি না কী অবস্থা হবে। কোথাও বেরোতে গেলে তো এদিক ওদিক সব কিছু টুকটাক জিনিস নেওয়াই লাগে। এ ঘর ও ঘর, কোনোটা ঠিকভাবে খুঁজে পাই, কোনোটা ঠিকভাবে খুঁজে পাই না। এখন রান্নাঘরের দিকে যাচ্ছিলাম ব্যাগ নিতে, সো একটা ব্যাগ পেয়ে গেছি, এবার বেরোবো। তারপর দেখো আমি টোটোতে উঠে গেছি, এটা কিন্তু চিকেন নিয়ে ফেরার পথে। এখন আমি যাব একটু সবজি বাজার করতে। রাস্তাটা অল্পই হেঁটেই যাওয়া যায়, কিন্তু এতটা গরম না আর হেঁটে যেতে পারছি না। তারপরে আবার এদিক ওদিক একটু করতে হবে, তো হেঁটে যাওয়াটা না একটু সমস্যায় হয়ে যাবে, তাই একটা টোটো নিয়ে নিলাম। এখন চলো একটু সবজি কিনে নিই। আর ঝিঙে ঢেঁড়স দেবেন 250। আর ঝিঙে ওই বড়টা আর একটা মিডিয়াম কত হবে এটা দেখুন, এটা আর একটা, হ্যাঁ ওই ছোটটা, অত বড় না, আর একটা ছোটটা হয়ে গেছে। সবজির বাজারটা তো একেবারেই কাছে, মানে 2 মিনিটের রাস্তাও হবে না। তো নিয়ে নিলাম। চলো এবার ওপরে উঠে যাই। চলেও এসেছি। এখন এসে তো আমার আর রেস্ট নেই, এখন সবজিগুলো রাখতে হবে, চিকেন ধুতে হবে, তারপর রান্না। তার আগে একটু জল টল খাই। তো আমার তো সেই কলসি দেখতেই পাচ্ছ, এখন তো আমি কলসির জলই খাই। তো কলসিটাকে প্রত্যেক দিন আমি ভালো করে কিন্তু জল ভরি, আর কিছুদিন পর পর ওটা কিন্তু স্কচ ব্রাইট দিয়ে মেজেও দিই, এইভাবে মেনটেন করি। কয়েকদিন বাড়িতে না থাকার কারণে ঘরদোরের অবস্থা একেবারেই খারাপ। সব কিছু একদম পাই টু পাই মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে, সেটা গাছের পাতা থেকে, খাটের কোণা থেকে, চাদর কাচা থেকে সব কিছু। আর বাড়িতে না এরকম ছাতা ছড়িয়ে থাকলে আমি জানি না কেন আমার ভীষণ বিরক্ত লাগে। ওই জন্য আমি কোথা থেকে এসে প্রথমেই ছাতাটা গুটিয়ে ঠিক জায়গায় রেখে দিই। আর এটা কিন্তু আমার ইউভি প্রোটেক্টেড ছাতা, জানো তো, এটা কিন্তু রোদের তাপটাকে ভীষণভাবে কমায়। আর বালিশের কভারগুলো সেদিন এসে আমি আর চেঞ্জ করিনি, চাদরটা চেঞ্জ করে দিয়েছিলাম। এই চাদরের সাথে যে সেট কভারগুলো ছিল সেই কভারগুলো এখন লাগিয়ে দিচ্ছি। আসলে এই গরমের মধ্যে না এরকম অনেক পরিশ্রমদায়ক কোনো কাজ করলেও না পুরো ঘেমে চান করে যেতে হয়। আবার গরমের মধ্যে একটা চাদর আবার বেশি দিন পেতেও রাখা যায় না, সেক্ষেত্রে আবার দেখবে চাদরটাকে আমার ন্যাতে হয়ে যায়, ভীষণ নিজেদেরকে নোংরা নোংরা ফিল হয়। তো গরমে স্বাভাবিকভাবেই মানুষকে কম কাজ করতে বলছে ডাক্তাররা, কিন্তু গরমের দিনে কাজ কিন্তু বেড়েই যাচ্ছে আমার মনে হচ্ছে। যে জিনিসটা ধরো, যে চাদরটা আমরা হয়তো সপ্তাহে 4 দিন বিছিয়ে রাখছি, সেইটা আমাদের 2 দিন আমরা বেছাতে পারবো। আবার যাদের বাড়িতে তো মানে অসুস্থ মানুষ আছে বা বাচ্চা আছে, তারা তো মানে এভরিডেই চাদর চেঞ্জ করে।
কিন্তু আমিও চাদর খুব একটা চেঞ্জ মানে করি না এটা বলবো না, করি ওই 2-3 দিন পর পর করি। আর এই গরমে তো 2-3 দিন পর পর করতেই হবে। আর সমস্ত পিলো হচ্ছে 2টো করে সেট। তো যেহেতু আমরা অনেক কটা বালিশ নিয়ে থাকি, তো আমাদের 2টো পিলো কভার লাগানোর পরেও না অন্যান্য ডিসকালারের আরও কভার লাগাতে হয়, যেটা দেখতে খুবই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, কী করবো বলো, এগুলো লাগাতেই হবে। বিছানাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর আমি যাব রান্নাঘরে, কেননা রান্নাতে আজকে আমার একটু সময় লাগবে, একটু ভালো করে রান্নাবান্না করতে হবে। তোমাদের দাদাভাই আবার একটু ভালো করে রান্নাবান্না না করলে খুব একটা খেতে চায় না, সেই জন্য সবসময়ই আমাকে রান্নার পিছনে একটু বেশি সময় দিতে হয়। এমন নয় যে যা হোক করে রান্না করে নেমে অন্য কাজ করলাম। আমার মানে দিনের সবথেকে বেশি সময় যদি আমি কাজের পিছনে বলি, তাহলে কিন্তু আমি রান্নাতেই দিয়ে থাকি, কেননা আমার তো অন্যান্য কাজে হেল্প করার মতো লোক আছে, কিন্তু রান্নাটা তো আমাকে নিজেই করতে হয়। আর রান্না ভালো না হলে তোমাদের দাদাভাই নেড়ে চেড়ে উঠে পড়বে, ভালো করে ভাত খায় না, কিছু বলে না ঠিক আছে, কিন্তু চুপচাপ, মানে আমারও খারাপ লাগে যে না, আমার একটু রান্না না করার জন্য খেতে পারছে না ভালো করে, ওই জন্য ওই দিকটাকে না আমি সবসময় ওপরে রাখি। কাল রাতে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো আমরা বানিয়েছিলাম খিচুড়ি আর আলু ভাজা, কিন্তু মানে ফর্চুনেটলি আমাদের বাড়িতে না হঠাৎ করে গেস্ট চলে আসে, তো কালকে রাতেও কিন্তু আমাদের খেতে হয়েছে বিরিয়ানি। খিচুড়িটা পুরো ধরা অবস্থাতেই রয়ে গেছে। আসলে না এটাই বলে হচ্ছে আল্লাহর চাওয়া, আল্লাহ যদি চেয়েছে তো এরকমই হয়। চিকেন টিকেন সব পরিষ্কার করা হয়ে গেছে, চিকেনটা ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছি, এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, সমস্ত মশলাও রেডি করে নিয়েছি। আর আজকে না আমি নতুন কড়াতে রান্না করব। এই কড়াটা আমার মা কিনে দিয়েছিল ঈদের সময়তেই, তো তখন থেকে আর রান্না করা হয়নি আর নিয়ে আসাও হয়নি, তো এবারে নিয়ে এসেছি, তাই ভাবলাম আমি নতুন কড়াতে রান্না করি। আর একটা ব্যাপার কী হয় বলো তো, আমি তো নিজে বাসন মাজি, আমি না অত চেপে মাজতে পারি না, ওই জন্য আমার কড়াগুলো না একেবারে কালো হয়ে যায়। বাট এই নতুন কড়াটা না আমি ভেবেছি যদি আমি না মাজতে পারি তো আমার যে দিদি আছে তাকে দিয়ে আমি মাজিয়ে নেব, কেননা এই কড়াটাকে কোনোভাবেই কালো করতে দেওয়া যাবে না। তো এদিকে পেঁয়াজটা আমার ঠিকঠাকভাবে লাল হয়ে গেছে, আমি এতে আদা রসুন দিয়ে দিলাম, তারপর সমস্ত গুঁড়ো মশলা একে একে অ্যাড করব। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, কি রান্না করছি সেটাই তো বলছি না। আজকে আমি রান্না করব চিকেন কষা, ঢ্যাঁড়স ভাজা করব, ডাল করব আর আলু ভাতে করব। তোমাদের দাদাভাই খুব বলে রেখেছে যে আলু ভাতে দেবে, আলু ভাতে খেতে খুব ইচ্ছা করছে, তো ওই জন্য আমি আলু ভাতেটাই করব। মানে আলু ভাতে দুপুরবেলা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই বলে রেখেছে তো আজকে আমার ভালো না লাগলেও করতে হবে। তো চিকেনটা এখন সুন্দর করে আমি কষিয়ে নিই। সবজি বাজার করতে গিয়ে তেমন কিছু সবজি পাইনি, ঝিঙে কিনেছি, ঢ্যাঁড়স কিনেছি, আর জীবনে প্রথম এই সবজিটা আমাদের বাড়িতে এলো, আমাদের বাড়িতে কখনো আসতো না, এখানেও আমি এই প্রথম নিয়ে এলাম, সেটা হচ্ছে কুঁদরি। তোমরা কেউ কুঁদরি খাও অবশ্যই কমেন্ট করো কিন্তু। তো কুঁদরিটা কিন্তু আজকে আমি ভেজেছি, যেহেতু আজকে এটা আমি ভয়েস দিচ্ছি, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। আর এখানে আমি চিকেনগুলো দিয়ে দিলাম মশলাতে, চিকেনটা সুন্দরভাবে কষিয়ে গেছে, এখন এটা মশলাটা কষিয়ে গেছে, এখন চিকেনটা ভালো করে কষাবো। তো এদিকে একটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করব, একটা না দুটো, কারণ চিকেনে কাঁচা লঙ্কার স্মেল আমাদের খুবই ভালো লাগে। অল্পই অ্যাড করব, যেহেতু একটু গুঁড়ো লঙ্কাটা বেশি হয়েছে, তো বেশি কাঁচা লঙ্কা দিলে আবার গরমে ঝাল হয়ে যাবে, তখন চোখ মুখ মানে একদম জ্বালা জ্বালা করবে। তো কাঁচা লঙ্কা দিয়ে চিকেন খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে আমার আজকে প্রচণ্ড দেরিও হয়ে গেছে, কখন কি ম্যানেজ করব বুঝতে পারছি না, তার মধ্যে থেকেও এইগুলো তো করতেই হবে, করছি তো একটা তরকারি, একটা ভাজা, ডাল আর একটা আলু মাখা, আর তো কিছু না, তার মধ্যে থেকে যদি একটা বাদই দিয়ে দিই তো খাবে কি দিয়ে। তো ঢ্যাঁড়সগুলো এখন আমি ছোটো ছোটো করে কুচিয়ে নেব, আর ঢ্যাঁড়স ভাজা করলে কিন্তু ঢ্যাঁড়সগুলো আমি ছোটো ছোটো কাটি, আর ঢ্যাঁড়স যদি আলু দিয়ে তরকারি করি মানে চচ্চড়ি যাকে বলে, সেক্ষেত্রে ঢ্যাঁড়সগুলো একটু লম্বা লম্বা কাটি। আর সত্যি বলছি ঢ্যাঁড়সগুলো খুব ভালো দিয়েছে জানো তো, একেবারে কচি। ওই কাকুটা বলছিল ঢ্যাঁড়স যদি কচি না হয় তুমি নিয়ে আসবে, আমি তোমাকে টাকা ফেরত দিয়ে দেবো, বাট ফর্চুনেটলি খুবই ভালো ঢ্যাঁড়সগুলো। তো চলো, আমি ঢ্যাঁড়সের সাথে কিন্তু একটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিলে আমার ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়। তো ঢ্যাঁড়সটা হালকা একদম যেটুকু মশলা না দিলেই নয় ওইটুকু মশলা দেব। তো অনেক দিন পর আমি রান্নাঘরে এলাম জানো তো, প্রায় বোধহয় 10 থেকে 15 দিন বাদে আমি রান্না করছি। মাঝখানে আমি করেছিলাম, মানে এতটা দায়িত্ব নিয়ে তো করিনি, ওই জন্যই বলছি। আমার রান্না কিন্তু হয়ে গেছে, এই যে দেখো চিকেনটার ফাইনাল লুক এরকম এসেছে। কড়াটা বড় বলে এটা দেখতে কোয়ান্টিটিতে অল্প লাগছে, কিন্তু এটা আমাদের দুজনের পক্ষে এনাফ, এটা রাতেও হয়ে যাবে। এখানে ঢ্যাঁড়স ভাজা আছে, আর এদিকে ভাত আছে, আর ডালটা আছে গ্যাসের ওপর, ওটা আমার আর তোমাদের দেখানো হয়নি। আর এই যে দেখো তোমাদের দাদাভাই কত কুকিজ নিয়ে এসেছে, আমি তো তোমাদের বরাবরই বলেছি যে আমি রাইস রুটি এইসবের থেকেও চা বিস্কিট ব্রেড কেক এইসব খেতে ভালোবাসি, তার জন্য তোমাদের দাদাভাই দেখো এত কুকিজ নিয়ে এসেছে, যদিও এগুলো আমরা একা খাবো না,
এটা আমি আমার মায়ের কাছে পাঠাবো, আমার শাশুড়ির কাছে পাঠাবো, এরকম সবার কাছেই পাঠাবো। যদিও বেশিটা তো আমাদের কাছেই থাকবে। আমরা দুজনেই এই ধরনের বিস্কিট খেতে খুব ভালোবাসি, বিশেষ করে কুকিজ। আর এগুলো যখন এনেছে না, এত সুন্দর স্মেল বেরোচ্ছিল, আমি তো একটু একটু করে ভেঙে সবকটাই টেস্ট করেছি। এই যে দেখো, এটা একটু অল্প আছে, বাকিগুলো সব বেশি বেশি আছে। এগুলো কোয়ান্টিটিতে অনেক, ক্যামেরাতে না একটু হলেও ছোটো দেখাচ্ছে, বাট এগুলো অনেক কোয়ান্টিটি। আর এটা তো আমার বেস্ট লেগেছে। তোমাদের দাদাভাই এটা অনেক এনেছে, এত যে আমরা কী করে খেয়ে শেষ করবো আমি তো বুঝতেই পারছি না। আর দারুণ টেস্টি, মুখে দিলে না পুরো একেবারে মিলিয়ে যাচ্ছে যাকে বলে। এই যে দেখো, মানে লাঞ্চ করতে বসে গেছি। এখানে আছে ডাল, আলু মাখা তো দেখলে, তোমাদের দাদাভাই অলরেডি খেতে শুরু করে দিয়েছে। এখানে আছে ওই ঢ্যাঁড়স ভাজাটা, আর এখানে আছে চিকেন। আমার ক্যামেরার কোয়ালিটিটা অত ভালো না বলে না ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। তো চলো, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর আমি না কি একটা কাণ্ড করেছি দেখো। আলমারি থেকে কি একটা বার করতে গিয়ে টর্চটা ফেলে দিয়েছি, তো টর্চের সুইচটা একদম ভেঙে গেছে। এটা এখন তোমাদের দাদাভাইয়ের কাছে নিয়ে এসেছি যে কি করা যায় না যায়। তো এটা এখন লাগিয়ে ঠিকঠাকভাবে সেট করি, নইলে এখন যা লোডশেডিং হচ্ছে, এটা সেট না করলে আবার মুশকিলে পড়ে যাব। বলো, সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা তো মানে চাটা তো আমি বরাবরই পছন্দ করি। তার ওপর মানে হাজব্যান্ডের নিয়ে আসে এত টেস্টি টেস্টি কুকিজ আছে, তো আজকের টি টাইমটাতে একেবারে জমে যাবে। আজকেরটা না, যতদিন মানে এই কুকিজগুলো থাকবে ততদিন। তো দেখো, এখন না আর টেবিলে একেবারেই বসতে পারছি না, এত গরম, আমার চুল একেবারে ঘেমে চিপচিপে হয়ে গেছে। চলে এসেছি ব্যালকনিতে, তো ব্যালকনিতে এসে হাওয়া খাচ্ছিলাম, আর তোমাদেরকে বলছিলাম কিন্তু হাওয়া হাওয়া না কি একটা বলছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, একটু মজা করছি আর কি। তো এখন একটু হাওয়া খাই, তারপর কথা হবে। এই যে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, দেখাচ্ছি না। দেখো, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। এখন আমি আর তোমাদের দাদাভাই বসে বসে গল্প করছি। এই যে তোমাদের দাদাভাইয়ের হাত, তোমাদের দাদাভাইয়ের এইখানে একটু সামান্য মুখ দেখা যাচ্ছে। এখন তোমাদের দাদাভাইয়ের পা ব্যথা করছে, আমি তোমাদের দাদাভাইয়ের এখন একটু পা টিপে দেবো, মানে সেবা শুশ্রূষা করবো, বুঝতে পেরেছো? তো তোমাদের দাদাভাই তো লজ্জা পাচ্ছে আমি বলছি বলে, তো বলছে তাড়াতাড়ি নাও, আমার হাত পা যন্ত্রণা হচ্ছে, তুমি একটু আমার হাত পা টিপে দাও। তো কি আর করা যাবে, অবস্থা, হাত পা টিপতেই হবে। আর আজকে প্রচুর গরম হচ্ছে, একেবারে চিপচিপে গরম যাকে বলে। আর রান্না টান্না তো আমাদের দিনে যা ছিল ওটাতেই হয়ে যাবে, রাতে আর কিচ্ছু করতে হবে না। তার জন্য এখন আমরা অনেকটাই রিল্যাক্স আছি। আর এখন হাওয়া দিচ্ছে, কিন্তু এত গরম লাগছে যে সেটা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি। যাই হোক, তোমাদের দাদাভাইয়ের এখন আমি পার্টি পেয়েছি। অলরেডি বেজে গেছে 10টা কি 10টা 20 বেজে গেছে। এখন খাবার দাবার রেডি করছি, সবারই খুব খিদে পেয়ে গেছে। রাতে যেহেতু রান্না ছিল না, সন্ধ্যাবেলার পর থেকে পুরোটাই রিল্যাক্স মুডেই কাটালাম। আর এত আজকে গরম, পুরো গলা ফলা সব চিপচিপ করছে। আমি সন্ধ্যাবেলা একবার স্নান করেছি, কিন্তু স্নান করার পরেও না মনে হচ্ছে গরমটা যাচ্ছে না। আরেকবার স্নান করতে পারলে ভালো হতো। তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, একটু জ্বরও ভাব। তো ওকে তাড়াতাড়ি মানে ওষুধ টষুধ দেবো ভাত টাত খেয়ে। ওই জন্য ওকে না আগে একটা মানে পেনলি ডিএসআর খাইয়ে দিলাম। যেহেতু একটু হালকা জ্বর ভাব আছে, আমি ভাবলাম একটা প্যারাসিটামল দিলে হয়তো ঠিক হয়ে যাবে। তো দেখি এখন খাবার দাবারগুলো রেডি করি। আর আজকে রাতেও তো সেম মেনু কি আর তোমাদের সাথে শেয়ার করব। ওই খাবার দাবার টুকটাক রেডি করতে করতে এখন 10 মিনিট টাইম লাগবে। একটা সংসারে তো কত কাজ থাকে, কাজ তো আর শেষ হয় না। যতই কলসি থাকুক, যতই অ্যাকোয়াগার্ড থাকুক, এই বোতল ভরার কাজটা যে কি বোরিং কাজ, বাট এটা করতেই হবে। তো এটা আমার কপালেই জোটে, তো আমি আজকে করেই ফেললাম এই কাজটা। রাত 11:30, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আমি ফ্রেশও হয়ে নিয়েছি, ব্রাশ ট্রাশ করে নিয়েছি, চুলও বেঁধে নিয়েছি। এই যে দেখো, ক্রিম ট্রিম সব মাখা হয়ে গেছে। তোমাদের দাদাভাই তো শুয়েই পড়েছে, ওর একটু জ্বর ভাব, ওই জন্য ও আগে শুয়ে পড়েছে আর বসে থাকতে পারছে না। ওকে প্যারাসিটামল দিয়েছি, আশা করছি কালকের মধ্যেই কমে যাবে। তো যাই হোক, চলো, আজকে সারাদিন আমি খুব একটা কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তবু যেটুকু শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরোটা না টেনে দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। ভালো লাগলেও কমেন্ট করো, না ভালো লাগলেও যেটা ভুল হচ্ছে সেটা অবশ্যই ভালোবাসা দিয়ে একটু হলেও ধরিয়ে দিও, তাহলে কিন্তু ভীষণ ভীষণ খুশি হবে। তো চলো, আজকের মতো টাটা বাই। কাল কিন্তু আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যেখানেই আছো অবশ্যই আমার চ্যানেলটা একবার হলেও ভিজিট করো। চলো, টাটা, গুড নাইট।